আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি সেই আমেরিকান 5G অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড গাছ। দর্শক, যেমন ফলন তেমন কিন্তু ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম সম্পূর্ণ একটি প্যাকেজ বলা যায় এই গুয়াতিমালা হাইব্রিড গাছকে। দর্শক, এই গাছটি প্রচুর পরিমাণে ফলন হয়। একটি ঝাড় দেখেন, এখানে একটি ঝাড় কিন্তু যে কোনো একটি গরুর জন্য যথেষ্ট হবে যদি আপনি মেশিনে চপিং করে দেন। তার কারণ হলো এই গাছটি এখানে আপনার লম্বা উচ্চতায় হয়েছে প্রায় আপনার 15 থেকে 18 ফিটের মতো লম্বাই হয়ে যাবে। তা এত বেশি লম্বা ঘাস কিন্তু গরু খেতে পারবে না বা খাইতে চাবে না, যেহেতু আপনার অনেক দিন রাখা হয়েছে সে কারণে কিন্তু গোড়ালিটা টাইট হয়েছে। তো আপনারা যদি মেশিনে চপিং করে দেন তাহলে যে কোনো একটি গরুর জন্য যথেষ্ট হবে। এখানে যে জারটি রয়েছে সেই জারে আপনার 50টি তো হবেই, অনেক বড় একটি জার হয়েছে, 50টির মতো চারা কিন্তু এখানে হয়েছে। দেখেন, আমি একটু কাছ থেকে যদি দেখাই, বিশাল একজন মানুষ কিন্তু 2 হাত দিয়ে জাবরিয়ে পাবে না, এত বেশি ঘাস এখানে হয়েছে। তো দর্শকবৃন্দ, এই আমেরিকান 5G অর্থাৎ গুয়াতেমালা ঘাসটি এটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে এটি লম্বাও হবে, আপনার জারেও অনেক বেশি হবে। পাশাপাশি এর পাতাগুলি আপনারা দেখেন কি পরিমাণ চওড়া হয় বা মোটা হয়। এটি কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট। কিন্তু বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো জার্মিনেশন কম হয় অন্যান্য ঘাসের থেকে। শুধুমাত্র এর দিকটাতে একটু সমস্যা রয়েছে যে আপনার সম্পূর্ণ কাটিং জমিতে কিন্তু জার্মিনেশন হয় না। অর্থাৎ আপনি যদি 200 বা 100 কাটিং রোপণ করেন, 100 কাটিং রোপণ করলে সেখানে 50% তো হবেই, কোনো জায়গা হয়তো আপনার 60%ও হবে। কিন্তু কেউ বলতে পারবে না যে গুয়াতিমালা ঘাস কাটিং রোপণ করলে 100 কাটিং রোপণ করলে 100 কাটিংই কিন্তু জার্মিনেশন হয়, সে কথা কিন্তু কেউ বলতে পারবে না বা বলেও না, বা সে গ্যারান্টি দিয়ে কেউ কাটিং বিক্রিও করে না এখন পর্যন্ত। বা পরবর্তীতে কি হয় বা পরবর্তীতে জার্মিনেশন 100% হতে পারে কিনা, কারণ বর্তমানে একজনে এক একভাবে চাষ করে দেখতেছে যে আসলে এই গাছটি কেমন করে চাষ করলে বা কিভাবে চাষ করলে জার্মিনেশন বেশি আসবে, সেটি অনেকেই অনেকভাবে পরীক্ষা করতেছে। তো দেখেন, আমরা এখানেও লাগিয়েছিলাম, এই দেখেন এখানে অন্য জায়গায় বীজতলা করে তারপর চারা উঠিয়ে নিয়ে লাগিয়েছি, তারপর এখানে কিছু বীজতলা করে চারা লাগিয়েছি। দেখেন এই ঘাসের মাঝখানে এই যে গুয়াতিমালা ঘাসের কাটিং দেখেন, এগুলো হচ্ছে আগারগুলো, আর নিচেরগুলো একবার মাটির নিচে দিয়ে দিয়েছি, সেগুলো দেখা যাচ্ছে না। তো দর্শক, আমরাও আসলে একভাবে লাগিয়ে পরীক্ষা করে দেখতেছি যে আসলে এই গাছটি কেমনভাবে লাগালে বেশি জার্মিনেশন হয় সেটা জানার চেষ্টা করছি। হয়তো সামনে মানুষ যখন জানবে যে কিভাবে বা কোন পদ্ধতিতে চাষ করলে এই গাছটি জার্মিনেশন বেশি হয় কাটিং, তো সেটা জানার ফলে হয়তোবা তখন আমরাও বলতে পারবো যে আসলে 100% বা 90% বা 95% কাটিং জার্মিনেশন হয়, সেটা আমরা বলতে পারবো। কিন্তু বর্তমানে আমরা বলছি যে 50% কিংবা 60% এরকম কিন্তু কাটিং জার্মিনেশন হয়। আমরা নিজেরাই লাগাচ্ছি, এখানে দেখেন অনেকগুলো লাগিয়েছি, আবার সামনে আরও লাগাবো। তার কারণ হলো যেহেতু এগুলো ফলন বেশি এই ঘাসে, এবং এই ঘাসে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল সব উপাদানই কিন্তু কম বেশি রয়েছে, সেখানে এই গাছটি গবাদি পশুর জন্য একটি আদর্শ ঘাস হিসেবে আগামী দিনে কিন্তু খামারিদের জন্য আদর্শ ঘাস হিসেবে থাকবে। তো দর্শক, সে কারণে আমরা এই গাছগুলো আরও এখানে যা লাগিয়েছি আরও আরেকটি জমিতে আমরা লাগাবো। এখান থেকে হয়তো কাটিং অর্ধেক বিক্রি করবো আর অর্ধেক কিন্তু আমরা লাগাবো। তো দর্শক, আপনারা যারা কাটিং সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।